ভাই কি হয়েছে? ভাই আমার মা অসুস্থ ভাই, অপারেশন করার জন্য টাকা লাগবে, ব্যাংক থেকে টাকা তুলছিলাম ভাই। এক ব্যক্তি আইসা বলে আমার সাহায্য করার জন্য তাকে রিক্সা করে টাকা নিলাম, হঠাৎ করে সব কিছু নিয়ে গেছে ভাই, সব নিয়ে গেছে ভাই। ওনাকে নিয়ে হসপিটালে যা, ওনার মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগে আমি দেবো। যত দ্রুত সম্ভব অপারেশন করতে বল। ঠিক আছে বন্ধু, আমি এখনই নিয়ে যাচ্ছি। মানুষটা সত্যিই আলাদা, এরকম মানুষ এই শহরে বিরল। এই ছেলেটাকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবই, কিন্তু কিভাবে? ফেসবুকে একটা পোস্ট করি, পোস্ট করা যাবে না, পরে আবার সবাই দেখে ফেলবে, হাজারটা প্রশ্ন করবে। কি করা যায়? মারিয়াকে একটা কল দিই। যে ছেলেটা ছবি পাঠিয়েছিস তাকে তো আমি চিনি, সে আমার কাজিনের ফ্রেন্ড। সত্যি তুই ওকে চিনিস? শোন না দোস্ত, তুই আমাকে একটু ওর সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করবি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলে কালই তোর সাথে দেখা করিয়ে দেব। ঠিক আছে দোস্ত, তুই আমার অনেক বড় একটা হেল্প করলি, থ্যাঙ্কস রে। আবির ভাইয়া, ও হলো নিশাত, আর নিশাত উনি হলো আবির। হাই। হ্যালো। খান্না, কেমন আছেন আপনি? ভালো আছি। ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠালাম ফেসবুকে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি। থ্যাংক ইউ। আমি তাহলে আজ আসি, আবার দেখা হবে। কিরে, আজ এত খুশি? আজকে কিন্তু আমার ট্রিট চাই। ঠিক আছে বাবা, তোর আজকে যা খুশি তাই অর্ডার কর, আমি তোকে সব খাওয়াবো। তুই খা, ফুচকা খা। হাই। কি ব্যাপার নিশাদ, এখনো ঘুমাওনি? এখনো ঘুমাইনি। কিছু বলবে? আসলে আমি চাচ্ছি কালকে আপনার সাথে দেখা করতে। আপনি যেখানে যেখানে যাবেন আমিও আপনার সাথে থাকবো। তুমি তো অনেক ক্লান্ত হয়ে যাবে, আমি তো অনেক দৌড়ের উপরে থাকি, তুমি কিভাবে থাকবে? আমার কোনো সমস্যা হবে না, আপনার মতো একজন মানুষের সাথে থাকতে পারলে আমার কোনো ক্লান্তি আসবে না। আগামীকাল তাহলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখ দেখ ভাইয়ারা আইসে আবার। এই নাও, তোমাদের জন্য আজকে মজার খাবার নিয়ে আসছি। ভাইয়া আজকে আবার অঙ্গুলিকা খাওয়ান আনছো? আজ তোমাদের জন্য বিরিয়ানি এনেছি। অনেকদিন পর বিরিয়ানি খেতে পারো, এতদিন শুধু সাদা ভাতই খেয়েছি ভাইয়া। তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ আপু, অনেক ভালো লাগছে। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। তোমাদের জন্য একটা সুখবর আছে, তোমাদের জন্য আশ্রম তৈরি হচ্ছে, সেখানে তোমরা খেলবে, পড়াশোনা করবে, অনেক আনন্দ করবে। এই রাস্তায় তোমাদের কষ্ট করতে হবে না। ও সত্যি আমরা স্কুলে পড়তে পারবো? অবশ্যই পারবে, তোমরা ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার যা হতে চাও সব হতে পারবে। শুধু মন দিয়ে পড়াশোনা করো আর স্বপ্ন দেখে যাও। ভাইয়া আপনারে ধন্যবাদ। অনেক সুইট, তাই না? ভাইয়া আপনি ডাকছেন, আমি আসছি। সেদিন যে উপকার করছেন কোনোদিন বলতে পারবো না। আপনি যদি না থাকতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহ পাক হয়তো কোনো ভালো কাজের জন্য আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছে। সারা জীবন মনে রাখবো ভাইয়া। তুমি একদমই চিন্তা করো না, তোমার যদি আরো প্রয়োজন হয় তুমি আমাকে বলবে। আর তোমাকে যেটার জন্য ডেকেছি, সেদিন যে লোকটা তোমার সাথে প্রতারণা করেছিল তাকে দেখলে তো তুমি চিনবে। জি ভাইয়া। চলো, তোকে অনেক খুঁজে আজ বের করেছি, আজ আর পালাতে পারবি না। ভাই আমি তো কিছু করিনি, আমারে মাফ করে দেন। তোকে আমি পুলিশে দেবো। তোদের মতো মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনতা পাই না। আর ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর। আর ও এতদিন যত মানুষের সাথে প্রতারণা করেছে সব যেন ফিরিয়ে দেয়, সেটা একটা ব্যবস্থা কর। যা, ওকে নিয়ে যা। এমন ছেলেকে যদি পাশে পাওয়া যেত, জীবনটা সত্যিই অন্যরকম হয়ে যেত।